অত্যন্ত শক্তিধর একজন বাদশা ছিল। আর যত ধরনের শান শৌকত আছে সমস্ত শান শৌকতে সে অধিষ্ঠিত ছিল। হাজার হাজার তার সেনাবাহিনী ছিল, হাজার হাজার তার রেপ বাহিনী ছিল, বিভিন্ন ধরনের বাহিনী তার কাছে ছিল। আরে ভাই, আঙ্গুলের ইশারা দিতে দেরি, ওরা বাজ পাখির মতন আক্রমণ করতে দেরি হয় না। বাচ্চাকে হেফাজত করতে, বাচ্চাকে রক্ষা করতে দেরি হয় না। এত জানবাজ বাহিনী সে তৈরি করেছে। এই এমন একজন বাদশা সাহেব, এমন একজন বাদশা সাহেব একদিন মনস্থ করলেন, হে আমার বাহিনীরা শুনো, আমি ইচ্ছে করেছি একটু বাহিরে যাব তফরি করার জন্য। আর সাথে সাথে এই আমার সফরটা হবে জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে হবে। সুতরাং যে রাস্তা দিয়ে আমি যাইব ওই রাস্তার এলাকাতে তোমরা খবর পৌঁছাইয়া দাও, বাদশা নামদার ওই রাস্তা দিয়ে তিনি যাইবেন, তারা যেন স্বাগতমের ব্যবস্থা করেন। আমি আগমন উপলক্ষে স্বাগতমের ব্যবস্থা যেন করেন। রাস্তার পাশে সারিতে দাঁড়াইয়া তারা যেন আমাকে ফুলের তোড়া দেয়। এগুলা বুঝেন কত বড় চাঞ্চল্যকতওয়ালা এই বাচ্চা। যেই কথা সেই কাজ, যেই রাস্তা দিয়ে বাচ্চা রওনা করবেন ওই এই রাস্তার আগে বাজে যত মানুষ ছিল, যত জনগণগুলো ছিল, প্রত্যেকটা জনগণ ফুলের তোড়া নিয়ে দাঁড়াইয়া রয়েছে। দেখছেন তো আপনারা, অনেক সময় বিয়ার অনুষ্ঠানের মধ্যে পাওয়া যায় যে আপনার ওই জামাইয়ার বউ যখন একটা যায়, পাশে দুই সাইডে রাস্তার দুই পাশে দাঁড়াইয়া মানুষে ফুল উড়ায় না উড়ায় না। সাধারণ নেতা নেত্রীরা যদি আয় তখন ফুল উড়ায়, দেখছেন না। একজন মানুষ যদি চেয়ারম্যানি পাস করে, একজন মানুষ যদি মেম্বারি পাস করে, একজন মানুষ যদি এমপি পাস করে, ওই ব্যক্তি যখন এলাকাতে আয় তখন তারা ফুল দ্বারা বরণ করে। ঠিক তদ্রুপভাবে বাদশা যখন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, প্রত্যেকটা মানুষের তারে ফুলের তোড়া দেওয়া শুরু করেছে, ফুল সিধা দেওয়া শুরু করেছে, আর আখলান সাখলান বলা শুরু করে দিয়েছে। এইভাবে যখন চলতে শুরু করলো, বাদশা অত্যন্ত প্রফুল্ল, অত্যন্ত আনন্দিত যে আমি এই দেশটারে শাসন করতেছি। প্রত্যেকটা মানুষ আমার পাইয়া কত রাজি আর কত খুশি, আমার শাসন তাদের কাছে কত ভালো লেগেছে। আহা, সে অত্যন্ত আনন্দিত হয়ে গেল। প্রতিমধ্যে হঠাৎ দেখা যায় তার গুড়ার আগে দিয়ে একজন জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত একজন ব্যক্তি দেখা যায়। জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত একটা ব্যক্তি, যার না শরীরের